হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, কচুরলতি। কচুরলতি সবাই এখন খায়। এটা অ্যাকচুয়ালি বাঙালদের রেসিপি, বাঙালরা খেত আগে বেশি। তো এখন বাঙাল ঘটি সবাই খায়। তো চলো কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখাই। তো দেখো, এদিকে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কিছু টমেটো আর কিছু ডুমো ডুমো করে পেঁয়াজও কুচিয়ে রেখেছি। তারপর দেখো, মিক্সির মধ্যে আমি একটু সাদা সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিলাম। মানে যার যেরকম কচুরলতি থাকবে সেরকম সেটার পরিমাণ মতো নেবে। তো দেখো, আমি কচুরলতিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওটাকে আমি একটু সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ, খুব একটা বেশি সেদ্ধ করব না। তো ওটাকে আমি একটু হালকা আঁচে একটু সেদ্ধ করে নেব, যাতে ওর কালো একটা জলটা যাতে চলে যায় আর কি। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। দেখো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু কালো কালো জলও বেরিয়ে গেছে। তো এই জলটা ফেলে দেবো, কারণ এটাতে গলা চুলকায় অনেকেরই। তো দেখো, কিছু কিছু না খোসা থেকে গেছে, মানে যখন ছাড়িয়েছিলাম তখন যায়নি। তো সেদ্ধ হওয়ার পরে না ওটাকে এরকম করে দেখবে, হাত দিয়ে একটু ছুলে দিলে না চলে যাবে। তাহলে কী হয়, খাওয়ার সময় ভালো লাগে। নাহলে খাওয়ার সময় না একটু ছিবড়া ছিবড়া মতন লাগে মুখে। তো কারো যদি এরকম প্রবলেম থাকে, সে এরকম সেদ্ধ করে না খোসাগুলো ছাড়িয়ে নিলে তাতে খুব সুবিধা হয়। তো চলো, দেখো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করব। তো এখানটা আমি 250 চিংড়ি মাছ নিয়ে রেখেছি, ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছি। তো তারপরে আমি এগুলোকে একসঙ্গে মাখাবো আর কি। যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম কচুরলতি, সেগুলোকে দিয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে যে কুচিয়ে রেখেছিলাম, আর তোমার ওখানটা যে পোস্ত আর সর্ষে একসঙ্গে যে বেটে রেখেছিলাম, তো ওটা সব একসঙ্গে মিশিয়ে তো ওটাকে আমি মাখিয়ে রাখবো। তো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর হ্যাঁ, এই কাঁচা চিংড়ি মাছও দেবে, কারণ ভাজা মানে এটা হচ্ছে কাঁচাই চিংড়ি মাছই বেশি ভালো লাগবে আর কি। তো এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও, সত্যি খুব ভালো লাগবে। তো চলো দেখো, আমি যে পোস্ত আর সর্ষেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি একসঙ্গে মাখাবো আর কি। তো দেখো, এর মধ্যে আমি একটু হলুদ, 2 চামচ হলুদ দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ওখানটায় লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এখানটা লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল বুঝে দেবে। তো আমি যেহেতু ওখানটা লঙ্কা কুচিয়ে দিয়েছি বলে এখানে একটু পরিমাণ কম দিয়েছি। আর দেখো, একটু সর্ষের তেল একসঙ্গে নিয়ে, তো চলো এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই। মানে একটু ভালো করে মাখিয়ে না কিছুক্ষণ রেখে দিতে হবে, তবে জিনিসটা মানে এই লতির মধ্যে যখন মশলাটা ঢুকবে তো তত টেস্ট ভালো হবে আর কি। তো দেখো, এর মধ্যে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, এই যে মাখানো হয়ে গেছে অনেকটা। তো আর এর দেখো, অনেকেই তো অনেকভাবে লতি খেয়েছো। তো এরকম লতি একবার বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব মানে খুব সুন্দর লাগবে। তো দেখো, পুরো প্রায় মাখানো হয়ে গেছে ভালো করে। তো একটু মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর হ্যাঁ, তখন আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। 2 চামচ লবণ, যে যার পরিমাণ মতন, যার যেরকম কচুরলতির পরিমাণ থাকবে সেরকম পরিমাণ মতন সে যার দিয়ে লবণ দিয়ে মাখাবে। তো চলো, আমি এবারে গ্যাসটা ধরিয়ে দিই। কিছুক্ষণ মাখিয়ে ওটা রেখে দিয়েছিলাম। তো এবারে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করব। খুব বেশি সর্ষের তেল দেবো না, কারণ আমি ওর মধ্যেও সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো, মানে একটু তেলটা গরম হওয়ার পরে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম পুরোটা ওর মধ্যে ভালো করে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে ওটাকে যে পাত্রটার মধ্যে আমি মাখিয়েছিলাম, তো সেটা একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব একটা বেশি পরিমাণে জল দেবো না, অল্পই একটু যে বাটিতে মাখিয়েছিলাম সেইটা ধোয়া জল নিয়ে এরকমই জলটা দেব। তো দেখো, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো কয়েকবার নাড়িয়ে গেছি।
তো তারপরে কি করেছি, কম আঁচে একটু হতে দিয়েছি। দেখো গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি। তো তারপরে দেখো কয়েকবার নেড়ে চেড়ে দেখো আমার কচুরলতি রেডি হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল কচুরলতি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও।